বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যদি তোমাদের মশলা জাতীয় খাবার খেতে একদম ভালো না লাগে, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র আলু আর বেগুন দিয়ে বানিয়ে নিতে পারো আর মাছের ঝোল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি একটা আলু, আর নিয়ে নিচ্ছি অল্প বেগুন, ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাছগুলোকে ভালো করে হলুদ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এখন নিচ্ছি একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দেওয়ার পর কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে নিব। দেওয়ার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু আর মাছ একটু ফোটে, তাই কিন্তু আমি এইভাবে একটু সাপোর্ট দিয়ে নিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, সবগুলো কিন্তু মাছ দেওয়া হয়ে গেছে। এক পাশটা একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে উল্টো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তো দেখো, এক পাশটা ভাজা হয়ে গেছে। একটু লাল হতে কিন্তু আমি উল্টো পাশটা আবারও ভালো করে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো, সবগুলো মাছ আমি ভালো করে উল্টে দিয়েছি। এখন আমি আরেকটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। তো দেখো, সমস্ত মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি। এই আর মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো, সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন যে তেলটা আছে এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে ফোড়নে, দিয়ে এখানে আমি আলু আর বেগুনটাকে দিয়ে দিব। তো দেখো, আলু আর বেগুনটাও দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিব কিছু মশলা। প্রথমে এখানে আমি দিব আদা জিরার পেস্ট। তারপর দিব পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দেবো 3টের মতো কাঁচা লঙ্কা। দিয়ে এখন ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে, যাতে সবজি থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, কম করে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখো, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে সবজি কিন্তু খেতে অতটাই ভালো লাগবে। তো দেখো, মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে দেবো জল। আগে প্রথমে আমি একবারে জল দিব না, আমি এখানে অল্প পরিমাণ জল দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো, একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে কী হবে, জলের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। এখন দেখো, ঢাকা দিয়ে রেখে দেবো আমি। ঢাকা দিয়ে কম করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব, যাতে আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, ফিরে আসলাম। এখন কিন্তু আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে এখন পরিমাণ বুঝে জল দিয়ে দিব। তোমরা কে কেমন ঝোল খাবে সেই অনুযায়ী এখানে জলটা দিবে। তো দেখো, ঝোলটা দিয়ে হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো দেখো, ফিরে আসলাম। এখন কিন্তু ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেওয়ার পরও বেশ কিছুক্ষণ একটু ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিচ্ছি মাছগুলোকে। তো দেখো, সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি 4 থেকে 5 মিনিট আবারও ভালো করে ফুটিয়ে নিব। এখন আমি সবশেষে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিলে কিন্তু ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিব, নিয়ে কিন্তু নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আলু আর বেগুন দিয়ে আর মাছের ঝোল। একদমই সিম্পল পদ্ধতিতে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।